গুড মর্নিং সবাইকে। আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ সোমবার 15ই জানুয়ারি। তো সকাল সকাল মেয়ের জন্য স্কুলের টিফিন রেডি করছি। আজকে এই ম্যাগিটাকে চাউমিনের মতো রান্না করে দেবো। এইভাবে ম্যাগি খেতেও বেশ পছন্দ করে, তো সেই জন্য মাঝে মাঝে আমি করে দিই। আগে স্কুলেও অনেকবার করে দিয়েছি। আর টিফিনের খুব একটা ভ্যারাইটি মানে এখনও ওকে ট্রাই করানো হয়নি। এতদিন শুধু কেক আর এই ধরনের ম্যাগি চাউমিনই নিত। তবে এবার থেকে একটু একটু করে পরোটা বা রুটি জাতীয় জিনিসও দেবো, কারণ অনেকটা সময় স্কুল হয়, 10টা থেকে 3:30 পর্যন্ত। তো একটু ভারী টিফিনই দিতে হবে, যেহেতু এদের স্কুলটা সরকারি স্কুল, মিড ডে মিলও দেয়। তবে আমার মেয়ে একদিনই মিড ডে মিলটা খেয়েছে, এখন হাত দিয়ে সেভাবে খেতে পারে না। তো তবে একদিন খেয়েছে, তাও আমি টিফিনটা দিয়ে দিই। ও যদি খেতে চাই খাবে, ওদের স্কুল থেকে থালা ঠালা দিয়ে দেয়, অসুবিধা নেই কিছুই। আর আগের স্কুলটাতে এত সমস্যা হতো না আমার, কারণ আগের স্কুলটা 3 ঘন্টা স্কুল ছিল। হালকা টিফিন দিলে সেটা ও খেয়ে নিয়ে তারপরে বাড়িতে এসে তো ভাত ঠাত খেয়েই নিত। আর এখন তো আস্তে আস্তে 3:30 আমরা বাড়ি আস্তে আস্তে 4টে বেজে যায়, তো তখন সেটা ভাতও খেতে চায় না। তবে আমরা স্কুল থেকে এসে কিন্তু 4টের পর স্কুল থেকে এসে ভাতই খেতাম। আর তবে আমাদের ব্যাপার আর এখনকার বাচ্চাদের ব্যাপারই আলাদা। তো সেই জন্য স্কুল থেকে ফেরার পর আমি একটু রুটি বা পরোটাই করে দিচ্ছি ওকে। তবে দেখি, এখন তো শীতের সময়, গরমকাল পড়লে হয়তো একটু ভাত খেতেও পারে এসে। কথা বলতে বলতে দেখো এদিকে আমার চাউমিন মানে টিফিন রেডি করা শুরু হয়ে গেছে। এটা ঠিক চাউমিন নয়, এটা ম্যাগি মিন বলা যেতে পারে। একটুখানি ডিম ভেজে রেখে দিলাম আগে, আর তারপরে এবার আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা করে। একটুখানি গাজর দেবো, আর অন্য কোনো সবজি দেবো না। এই দুটোইও খাবে খুঁটে খুঁটে। আর এর মধ্যে যদি একটুখানি ক্যাপসিকাম দিই, সেটা আবার খাবে না, খুঁটে খুঁটে ফেলে দেবে। তো স্কুলের মধ্যে কোথায় ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, তো সেই জন্য যেগুলো পছন্দ করে সেগুলোই দিলাম। প্রথমে এবার সবজিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর চাউমিনটাকে তো ম্যাগিটাকে তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তো সেটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে হয়ে যাবে। আর এর মধ্যে একটুখানি এই ম্যাগির মশলা দিয়ে দেবো। এইটা আমি অনেকবার করে দিয়েছি, আগে স্কুলে অনেকবার ওকে করে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি হয়তোবা। আর একটুখানি পেঁয়াজ দিলাম। আর এই ধরনের ম্যাগি বা চাউমিন একটুখানি রসুন দিলে খুব ভালো হয়, তবে আজকে আমি আর রসুন ব্যবহার করলাম না। সকাল থেকে আজকে ওয়েদারটা এত বাজে কি বলবো। আর এই ধরনের ওয়েদারে না বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ লেগেই থাকে, শুধু বাচ্চা কাচ্চা কেন, বড়োদেরও ভীষণ শরীর খারাপ হয়। তো চলো এই চাউমিন বা ম্যাগি মিন করতে করতে তোমাদের সঙ্গে যে আজকেকার মেন টপিক সেটা নিয়ে আলোচনা করা যাক। অন্যান্যবার যখন ওয়েদারটা চেঞ্জ হয়, মানে গরম থেকে শীত পড়ছে, সেই সময়টা আমি কি করি, আমার মেয়ে যবে থেকে 3 বছর বয়স হচ্ছে তবে থেকে, তার আগে আমি কোনো ধরনের ঘরোয়া টোটকা আমি আমার মেয়ের উপর অ্যাপ্লাই করিনি। যা কিছু করেছি সবই ওর 3 বছর হয়ে যাওয়ার পরে। এটা অনেকক্ষণ পরের ভিডিও। আমি এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে, এখন প্রায় 3টে বাজে। আর যে ঘরোয়া টোটকাগুলোর কথা আমি বলবো, সেগুলো আমি অ্যাপ্লাই করে আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি আমার মেয়ের ক্ষেত্রে। এবছরই আমি এগুলো কিছুই অ্যাপ্লাই করা হয়নি, যার জন্য এখন আমাকে ভুগতে হচ্ছে। অন্যবার শীতের শুরুতেই আমি যেটা করি সেটা হচ্ছে সকালবেলার দিকে ওকে একটা জল খাওয়াই। সেটা হচ্ছে 1 গ্লাস জলের মধ্যে কয়েকটা তুলসী পাতা ফেলে দিই, সেটাকে ভালো করে ফোটাই। তারপর ওই জলটাকে একটু ঠান্ডা করে নিয়ে, যখন জলটা উষ্ণ গরম থাকে, তখন সেই জলটাকে একটু একটু করে খাওয়াই। সকালবেলার দিকে জল খাওয়া তো উপকারী বটেই, আর সেই জলে যদি থাকে তুলসী পাতা, তাহলে তো সেটা শরীরের জন্য আরও অনেক গুণ উপকারী। আর সর্দি কাশিতে তুলসী পাতার তো জুড়ি মেরা ভার, আমরা সবসময় জানি একটু কাশি হলে তুলসী পাতার রস খাওয়া ভালো। আর তাছাড়াও এটা না ইমিউনিটি পাওয়ারও যথেষ্ট বাড়ায়। এবার বলবো আমার 2 নম্বর টিপসের কথা। 2 নম্বর যেটা আমি করি সেটা হচ্ছে কয়েকটা তুলসী পাতা নিয়ে, আবারও সেই তুলসী পাতার একটু রস করে নিই। তো সেই তুলসী পাতার রসকে এটা হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে একটু মধু দিয়ে দেব। এইটাও বাচ্চাদের জন্য ভীষণ উপকারী সর্দি কাশির জন্য। এটাও যদি রেগুলার মেনটেন করা হয়, তাহলে সর্দি কাশির যথেষ্ট কম হয়। এবার চলো দেখে নেওয়া যাক আমার 3 নম্বর টিপসটা। এটাতে আমি ব্যবহার করব একটুখানি আদা আর একটু মধু। একটু আদার রস করে নেব, সেই আদার রসের মধ্যে একটুখানি মধু দিয়ে যদি বাচ্চাদের খাওয়ানো যায়, যদি হালকা কাশি থাকে সেটা তো ঠিক হয়ে যায়। আদাও কাশির জন্য ভীষণ ভালো, যদি জমা কফ থাকে সেটাও বেরিয়ে আসে। এটাও ভীষণ একটা উপকারী ঘরোয়া টোটকা সর্দি কাশির জন্য। তবে এখানে আমি একটা কথা বলে রাখবো, ঘরোয়া টোটকাটা কিন্তু শুরুর দিকেই ভীষণ কাজ দেয়। যদি একবার সর্দি কাশি বেশি পরিমাণে লেগে যায়, তখন কিন্তু ডাক্তারকে দেখানোই উচিত। সেটা কিন্তু ঘরোয়া টোটকার পর ভরসা করে আমাদের বসে থাকা একদমই ঠিক না, যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে করে থাকি। শুরুর দিকে এগুলো খাওয়াই, এগুলোতে যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো কথা। শুরুর দিকে যদি হয়, মানে একদম ইনিশিয়াল স্টেজে, তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। তবে আমরা যদি কিছু একটু দেরি করে ফেলি, বাড়াবাড়ি হয়ে যাওয়ার পর ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করতে থাকি, তখন কিন্তু এটা খুব একটা কাজ দেয় না। আসলে কাজ দেয় না বলাটা ভুল, বলাটা উচিত এই ঘরোয়া টোটকাগুলো না খুব আস্তে আস্তে কাজ করে। কিন্তু যখন একটা জিনিস বাড়াবাড়ি হয়ে যায়, তখন আমাদের উচিত দ্রুত সেটাকে সারিয়ে তোলা, না হলে শরীরের অন্যান্য ক্ষতি হতে পারে। তো সেই জন্য ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করতে পারি আমরা, তবে বাড়াবাড়ি হয়ে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে।
এবার দেখো আমার মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়েছি। স্কুল থেকে নিয়ে আমরা এখন ফিরছি মেয়ের সঙ্গে বিভিন্ন ধরনের গল্প করতে করতে। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার 4 নম্বর টিপসটা। এটার জন্য আমি ব্যবহার করছি একটুখানি গোলমরিচ, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা তুলসী পাতা, আর এতে একটু মধু দেব। গোলমরিচটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার পরে একটু গরম জল করছি, এই গরম জলের মধ্যে একটু তুলসী পাতা আর এই গোলমরিচ, থেতো করা গোলমরিচটাও দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ ফোটানোর পরে মানে 1 গ্লাস জল যখন হাফ গ্লাস জল হয়ে যাবে তখন সেটাকে আমি ছেঁকে নেব। এবং এটাও খুব ভালো, এটাকে একটু একটু করে যখন বাচ্চাদের কাশি হয় হালকা হালকা তখন যদি একটু একটু করে দেওয়া হয় কাশিটা কিন্তু কমে আসে। আর তারপরেও গলায় একটা উপশম হয়, গলাতে যেরকম খুসখুস করে কাশি হলে, হালকা শুকনো কাশি যখন থাকে তখন গলার মধ্যে একটা খুসখুস করতে থাকে, তো সেটাও অনেকটা উপকার হয়, কাশিটা অনেক কমে আসে। কারণ গোলমরিচ, তুলসী পাতা, মধু তিনটেই ভীষণ ভীষণ উপকারী সর্দি কাশির জন্যে। তো এবার আমি যেটা অ্যাপ্লাই করি সেটা অনেকেই তোমরা জানো, সেটা হচ্ছে রসুন তেল। একটুখানি সর্ষের তেল নিলাম, সর্ষের তেলটা ভালো খাঁটি সর্ষের তেল হলে খুব ভালো হয়। আর যদি বাজার চলতি তেল নিই তো সেটা ব্র্যান্ডেড তেল নেওয়াই ভালো। নিয়ে সেই তেলটার মধ্যে আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। সেই রসুনটা ভালো করে, রসুনটাকে যে খোসা ছাড়িয়ে নিতে হবে সেটা নয়, খোসা শুদ্ধও দিতে পারি, সে একটু থেতো করে নিয়ে রসুনটাকে দেবো। তারপরে তেলটা যখন ভালো মতো টকবক টকবক করে ফুটবে সেই তেলটাকে আমি রেখে দিই। তারপরে সর্দি কাশির সময় বাচ্চাদের হাত পার মধ্যে না কেমন একটা কামড়াতে থাকে, আর তাছাড়াও সর্দি কাশি যখন হয় রাত্রেবেলায় ওই তেলটা একটু মালিশ করে দিলে গলায়, বুকে, হাতে পায়ের তালুতে, তাহলে রাতে খুব ভালো ঘুমায়। না হলে সর্দি কাশির সময় কাশি আসে, ওরা ঘুমোতে পারে না ঠিক করে। এই তেলটাও ভীষণ উপকারী সর্দি কাশির উপশমের ক্ষেত্রে। এই হলো 5টা ঘরোয়া উপায় যার মাধ্যমে এই শীতে, এই ঠান্ডাতে আমরা বাচ্চাদেরকে সর্দি কাশি থেকে সুরক্ষিত রাখতে পারি। কি খাবে তুমি এখন, কি খাবে বলো? আমি পরোটা খাবো। গল্প করতে করতে দেখো বাড়িতে চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে, এসে ওকে ফ্রেশ করে দিলাম। তারপর ও তো বসে আছে, আর তো শুনতেই পেলে তোমরা, ও বললো পরোটা খাবে। তো রান্নাঘরে চলে এলাম ওর জন্য পরোটা করতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় দুটো জিনিস নিয়ে এসেছি, একটু পাউরুটি নিয়ে এসেছি আর 10টা ডিম কিনে নিয়ে এলাম। যাওয়ার আগেই দেখে গেছি 2টো ডিম রয়েছে, আর ডিমটা হচ্ছে অসময়ের সঙ্গী, একটু বেশি পরিমাণে থাকাই ভালো, কখন লেগে যায়, প্রয়োজনে লেগে যায়, বাড়িতে লোকজন আসলেও ভেজে ভুজে দেওয়া যায়। আর আমার হাজব্যান্ড আজকে ফিরতে একটু দেরি হবে, সেই জন্য আমি আসার সময় নিয়ে এসেছি। আর এই দেখো মেয়ের জন্য পরোটা করবো বলে সমস্ত রেডি করে নিলাম। আসলে আজকে পরোটা একটু অন্যভাবে করে দেবো, মানে এটা অ্যাকচুয়ালি ডিম রুটি বলা যেতে পারে। তো সেটাই করে দিচ্ছি, করে দিয়ে একটু সস দিয়ে দেবো, ওটা ও খেয়ে নেবে। এটা খেতেও বেশ ভালোবাসে বিকেলের টিফিনে। এখন সন্ধেবেলা, এই সময় চলে এসেছি আলপনা করতে। আজকে পৌষ পার্বণ, যে পৌষ পার্বণে প্রত্যেক বাড়িতেই আলপনা দেওয়া হয়, এক এক বাড়ির এক এক নিয়ম। আর আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে এক্ষেত্রে একই নিয়ম। সব জায়গাতেই মানে 2 বাড়িতেই আলপনা করতে হয়, এই ঘর বাড়ি আঁকতে হয়, তারপরে প্রয়োজনে যে সামগ্রী হাতা, খুন্তি, কোদাল এই সমস্ত কিছু আঁকতে হয়। তো সেগুলো এঁকে একটু ফুল ছড়িয়ে দিয়ে এলাম। এবার বসে পড়েছি পিঠে করতে। কি ভাবছো, দারুণ কিছু একটা পিঠে তৈরি করি আমি? সেরকম ব্যাপার নয়, আসলে এটা নিয়ম রক্ষা, পৌষ পার্বণে একটু পিঠে করে দিতে হয় ঠাকুরকে। তো সেই মতো আমি যেটা পারি সেই পিঠেটাই করছি। আমি চুষি পিঠেটাই করতে পারি, সেটাই করছি। আর সেটাও করছি একদম একটুখানি, কারণ আমাদের বাড়িতে মিষ্টি খাওয়া বারণ, সবারই বারণ। আর তার মধ্যে পিঠেপুলি করবো আর মাকে দেবো না, সেটাও খারাপ লাগে। আর এদিকে মার আবার পিঠেপুলি খাওয়া বারণ, দুধের জিনিস খেলে মার পেট খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য একদম নিয়ম রক্ষার মতো একটুখানি করব। সেই মতো দেখো আটা মেখে নিয়েছি। আটা মাখা মানে ওই চালের গুঁড়িকে একটুখানি গরম জলের মধ্যে দিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হয়, তারপরে সেটাকে ভালো করে মেখে নিতে হয়, সেটাকে আটা মারা বলে। এই যে মেরে নিয়েছি। এবার সরু সরু করে সে লেচি মতো কেটে নিয়ে তারপরে চুষিটা কাটছি। চুষি কাটাটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তো চুষি কেটে নিয়ে সেটাকে যে দুধ জাল দিচ্ছি, দুধের মধ্যে একটু গুড় দিয়ে দেবো প্রয়োজন মতো যেটুকু লাগবে। তারপরে চুষি কাটা হয়ে গেলে দুধটা যখন ঘন হয়ে আসবে তার মধ্যে চুষিটা দিয়ে দেবো। চুষিটা দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। চুষিটা মোটামুটি যখন ভেসে ভেসে উঠবে, মনে হবে সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে দেবো। অন্যান্যবার শীতের সময় মা টুকিটাকি পিঠেপুলি করে, এবারেতে পিঠেপুলি খায় বলতে বাবা একটু খায় আর আমি খাই। তো আমার হাজব্যান্ডটা একদমই মুখে তোলে না। তো সেই জন্য মা অন্যবার কী করে, একটু পাটিসাপটা করে, তারপরে ওই সরা পিঠে যেটা সেটাও করে। কিন্তু এবছর সেটাগুলো কিছুই হয়নি। ব্যাপারটা এরকম নয় যে মা করতে পারছে না বলে আমি করছি না, আসলে চেষ্টা করলে পারবো করতে। আর ইউটিউব তো এখন আছেই, দেখে নেওয়া যায় কোনটা কিভাবে করতে হয়। কিন্তু করা হচ্ছে না এই কারণেই যে পিঠেপুলি করলে পরেই মাকে একটু দিতে হবে,
কারণ বছরকার দিন সবারই ইচ্ছে করে খেতে, কিন্তু মার এগুলো খাওয়া একদম স্ট্রিক্টলি বারণ। সেই কারণে আমার হাজব্যান্ড এগুলো করতেই দিচ্ছে না। আমি বলেছিলাম একদিন একটুখানি পাটিসাপটা করি, বাবা তো খায়, তো ও বলছে দরকার নেই, করলে পরে মাকে একটু দিতে হবে, আর খেলে পরে মার পেট খারাপ হচ্ছে, এছাড়াও অন্য বিভিন্ন ধরনের কমপ্লিকেশনও দেখা দিচ্ছে। তো সেই কারণে একদমই স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে এগুলো না করতে। তবুও আমার ইচ্ছা আছে একদিন একটু পাটিসাপটাও ট্রাই করার, দেখা যাক কী হয়। তো এই চুষি কাটতে কাটতে আমার মনে পড়ছিল যে আমি এইটুকু আটা মেরেছি। আমার ঠাকুমা যখন পৌষ পার্বণের সময় পিঠে করতো তখন সে 1 গামলা আটা মারতো, আর সেটা দিয়ে সবাই মিলে বসে বসে চুষি কাটা হতো। মানে আমরা তো কাটতামই সবাই হাতে হাতে, তার সঙ্গে সঙ্গেও পাশের বাড়ির ঠাকুমা এসে কাটতো। আর পিঠে পুরি যেদিন হতো মানে পৌষ পার্বণের পরের দিন সকালবেলায় পাশের বাড়ি থেকে ওদেরকে ডাকা হতো আমাদের বাড়িতে খাওয়ার জন্য, আবার আমরা যেতাম ওই বাড়িতে পিঠে খেতে। মানে একই পিঠে হচ্ছে সব বাড়িতেই, ওই পাটিসাপটা হতো, চুষি পিঠে, তারপরে তার সঙ্গে দুধ পুলি হতো, তারপরে আরও অনেক পিঠে করতো। আর সরা পিঠে তো হতোই, আমাদের কাঠের উনুন ছিল বাড়িতে, সরা পিঠেটা ভীষণ ভালো করতো আমার ঠাকুমা, আমার মাও ভীষণ ভালো করতো। সবার হাতে কিন্তু সবাই কিন্তু সরা পিঠেটা ভালো করতে পারে না। শুকনো সরা পিঠে খেতাম, ভীষণ ভালো লাগতো। খেজুরের গুড়, আমাদের বাড়িতে খেজুর গাছ ছিল, তাই সেই খেজুরের গুড় দিয়ে সরা পিঠে তো অমৃত মনে হতো। আর খেজুর গুড়ের যে গন্ধ, সেটা আমি অনেক জায়গা থেকে, অনেক ভালো ভালো দোকান থেকে নলেন গুড়ের ভালো খেজুরের গুড়, ভালো গন্ধ, কিন্তু আমি একদম অথেন্টিক যেটা অরিজিনাল নলেন গুড়, সেই গন্ধ আর সেই গুড়ের পিঠে খেয়ে অভ্যস্ত। যখন আমি কেউ এসে বলে এটা নলেন গুড়, একটু শুকে দেখো, আমি শুকে দেখি আর হাসি মনে মনে, নলেন গুড়ের গন্ধ এরকম। আমাদের বাড়িতে অবশ্য এখন আর খেজুর গাছ নেই, আমরা এখন সেই খাঁটি জিনিস আর পাই না, আমাদের সব ভেজাল মেশানো জিনিসই খেতে হয়। তবে আসল জিনিস, আসল নলেন গুড় যেটা বা আসল খেজুরের রস, সেটা কিন্তু সন্ধ্যাবেলায় খেয়েছি, দারুণ লাগে বন্ধুরা। কাদের কাদের এই অভিজ্ঞতা আছে আমার সঙ্গে পারলে কমেন্ট করে শেয়ার করো তোমরা। তো দেখো এদিকে আমার চুষি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, এবার ঠাকুরকে দিয়ে দেবো। আজকে রাতের পুজোটা দেরি করে করছি, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায়, রাতের পুজোতে ঠাকুরকে পিঠে দেবো বলেই পুজোটা একটু দেরি করে করছি। ঠাকুর ঘরের সমস্ত কাজ গুটিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো আমার ননদের বাড়ি থেকে এই পিঠেগুলো এসেছে, ওদের বাড়ি থেকে দুপুরবেলা এসে ওর শ্বশুরমশাই মানে কাকু দিয়ে গেছে। তো পিঠের দিন পিঠে না করলেও অনেক রকম পিঠে হয়ে গেছে আমাদের। তো এখন হচ্ছে রাত্রেবেলা আমি রুটি করতে এসেছি, আর রুটি করছে আমার মেয়ে, দেখো কেমন রুটি বেলছে। তো এই ছিল আমার আজকেকার ব্লগ, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা।